গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু, জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান। এই মুহূর্তটা যার অনুষ্ঠান প্রত্যেক বুধবার এবং রবিবার বেলা ১২:০৫ এবং প্রত্যেক মঙ্গল ও শনিবার সন্ধ্যে ৬:৩৫। নক্ষত্র চর্চা, পিন পয়েন্ট প্রেডিকশনের পাশাপাশি দীর্ঘ বছরের অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষকে সফলতার বা সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। তার অভিজ্ঞতায় আজকে আপনি প্রত্যেকটি মানুষ আমরা ভালো আছি, সুন্দর আছি। আর কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য, স্বাগত দাদা, নমস্কার। ধন্যবাদ। আজকে বুধবার, বুধ গ্রহটাকে নিয়েই বলবো যে আমাদের জীবনে এই বুধ গ্রহ বা মার্কিউরি কিভাবে প্রভাব বিস্তার করে। আজকে বুধবার, এবং দেখুন আবার পাঞ্জাবির রঙও সবুজ, এটা হচ্ছে বুধের রং। রবির রং লাল, চন্দ্রের রং সাদা, মঙ্গলের রং কমলা বা তামাটে, বুধের রং সবুজ, বৃহস্পতির রং হচ্ছে হলুদ, শুক্রের রং হচ্ছে অফ হোয়াইট বা ধবধবে সাদাও বলা যেতে পারে, পাল হোয়াইটটা হচ্ছে চন্দ্রের রং, রাহুর রং হচ্ছে বাদামি, আর কেতুর রং হচ্ছে ধোঁয়াটে, শনির রং হচ্ছে নীল। নীল রং মানে শনির আওতায়। তো এর মধ্যে ইতিমধ্যে আমি 5টা গ্রহ নিয়ে বলেছি। শুক্রকে নিয়ে বলেছি, বৃহস্পতিকে নিয়ে বলেছি, শনিকে নিয়ে বলেছি, রাহুকে নিয়ে বলেছি, মঙ্গলকে নিয়ে বলেছি। 5টা গ্রহ। আজকে বুধকে নিয়ে বলছি, 6টা হয়ে গেল। আর না, 6টা গ্রহকে নিয়ে, চন্দ্রকে নিয়েও বলেছি। বাকি রইল কি, 3টে গ্রহ বাকি ছিল। একটা হচ্ছে বুধ, আর একটা হচ্ছে কেতু, আর একটা হচ্ছে রবি। 3টে গ্রহকে নিয়ে বলবো, আজকে বুধকে নিয়ে বলি। দেখুন, আপনার জন্মকুষ্ঠিতে বুধটা খারাপ না ভালো, এই গ্রহটা আপনাকে ভালো করছে না খারাপ করছে, আপনি কি করে বুঝবেন? জন্মকুষ্ঠির জন্ম তারিখ না জেনেও আপনার ভাগ্যে বা আপনার হাতে বুধ ভালো না খারাপ সেটা কি করে বুঝবেন? গতকাল থেকেই বলতে শুরু করেছিলাম যে সমস্ত বাচ্চা কাচ্চার পড়াশোনার মনোসংযোগ থাকে না, অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়, তাদের বুধ খারাপ। যাদের ম্যাচিউরিটির ভীষণ অভাব, বুদ্ধি কম, ম্যাচিউরিটির ভীষণ অভাব, খুব সহজ সরল সাদা সিধে, ঘোর প্যাচ মার প্যাচ অত বোঝে না, বুধ খারাপ। যাদের মধ্যে, যে সমস্ত বাচ্চাদের মধ্যে ভয় ভীতি খুব বেশি, প্রচণ্ড ভয় পায়, সে ভূতে হতে পারে, গাছ নড়লেও, এমন বাচ্চা দেখে যে একটা গাছের পাতা নড়লেও ভয় পায়, যে সমস্ত যাদের মধ্যে, এবং অনেক মানুষও আছে যাদের মধ্যে ভয় ভীতি ভাব খুব বেশি, যারা লাজুক প্রকৃতির, কনফিডেন্স লেভেল খুব কম, সবসময় দোমনায় ভোগে, এটা করবো না এটা করবো না, এখানে যাবো না এখানে যাবো না, এই যে দোমনা বোধ খুব বেশি, ইতস্তত দোমনা ভাব, একটা পারফেক্ট ডিসিশন নিতে পারে না, 100% তাদের হাতে হোক বা জন্মকুষ্ঠিতে হোক বুধ খারাপ। মানে বুধ খারাপ ওভারঅল, হাত আর জন্মকুষ্ঠি তো আলাদা নয়, একই। বুধ খারাপ, বুধের প্রতিকার করতে হয়। গতকালই বলেছিলাম, সঙ্গীত জগৎ, অভিনয় জগৎ, মডেলিং জগৎ অনেকে করেন, কিন্তু সঙ্গীত জগৎ, মডেলিং জগৎ এইটা এমন একটা জগৎ, এখানে সাকসেস পাওয়ার রেট খুব খুব কম। ধরো তুমি বম্বেতে প্রচুর ছেলেমেয়েরা পড়ে থাকে একটা ভালো লাইফে ক্লিক করার জন্য, অথচ তাদের যোগ্যতা রয়েছে, কিন্তু সেই চ্যানেল, সেই যোগাযোগ, সেই কমিউনিকেশন নেই। তো এই যে অভিনয় জগৎ, মডেলিং জগৎ, সঙ্গীত জগৎ, এই সমস্ত জায়গায় যারা যেতে চাইছে কিন্তু তাদের ক্লিক হচ্ছে না, জানতে হবে হচ্ছে না, তার কারণ হচ্ছে তাদের জন্মছকে বুধ খারাপ রয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সমস্ত বাচ্চারা বা যে সমস্ত লোকেরা তোতলায়, কথা বলতে বলতে তোতলায়, কথা আটকে যায়, কথা জড়িয়ে যায়, তাদের জন্মকুষ্ঠিতে বুধ খারাপ থাকবে। নার্ভের সমস্যা, অ্যালার্জির সমস্যা, শ্বাস প্রশ্বাস ঘটিত সমস্যা, অর্থাৎ ব্রিদিং ট্রাবল, অ্যাজমা যাদের রয়েছে, যাদের নার্ভের প্রবলেম, হাত কাঁপে সবসময়, তাদের জন্মকুষ্ঠিতে ডেফিনেটলি বুধ খারাপ জায়গায় থাকবে। বুধের যথাযথ প্রতিকার করা যায়। এগুলো বুধ খারাপ আছে বলেই তাদের জীবনে এই সমস্যাগুলো নিয়ে আসছে। নার্ভের প্রবলেম বা শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যাজমার প্রবলেম, বুধের প্রতিকার করলে অনেকটা ভালো হবে।
যারা এজেন্সি বা কনসালটেন্সি প্রফেশনের সঙ্গে যুক্ত, এজেন্সি মানে আপনি ট্রাভেল এজেন্ট হতে পারে, আপনি কনসালটেন্সি কাউকে বিভিন্নভাবে পরামর্শ দেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করার পরামর্শ দেন বা কিছু, কিন্তু আপনি এজেন্সি করেও কোনো ধরনের কনসালটেন্সি প্রফেশন করেও আপনি জীবনে সফলতা পাচ্ছেন না, আপনার সেই সাকসেস আসছে না। জানতে হবে আপনার ভূত কিন্তু পীড়িত রয়েছে, ভূতের প্রতিকার করলে সেই জায়গায় ভালোভাবে। সেই জন্য আর যাদের জীবন খুব তিক্ত তা নয়, প্রতিটা পদক্ষেপে লোকের কাছে ঠকেন, প্রতিটা পদক্ষেপে লোকের কাছে প্রতারিত হন, তাদেরও জানতে হবে জন্মছকে ভূত খুব খারাপ জায়গায় রয়েছে। তো এইগুলো হচ্ছে বুধের কারণ। সুতরাং পড়াশোনার পাশাপাশি শুধু তো পড়াশোনা বুধ নয়, এই জিনিসগুলো যাদের মধ্যে ঘটে তাদেরও জন্মকুষ্ঠিতে বুধ খারাপ থাকে, এবং বুধের কিন্তু যথাযথ প্রতিকার করলে সেই জায়গা থেকে প্রতিকার উপাচার এগুলো করলে, কন্টিনিউ করতে পারলে এই জায়গাগুলো থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে। আমার মনে হয় ফোনে কেউ আছে, আমি একবার হ্যাঁ, আমরা পেয়েও গেছি একজন বন্ধুকে। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। প্রথমে আপনাকে এবং স্যারকে আমার প্রণাম জানাই। আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। নিশ্চয়ই জানবেন। কোথা থেকে ফোন করেছেন? আমি হাওড়া থেকে ফোন করছি। আচ্ছা, অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখেন, এই বিষয়ে আমি আর কিছু জিজ্ঞেস করব না। যেটা জানবো সেটা হচ্ছে যে এর আগে কখনো দাদার কাছে এসেছিলেন? হ্যাঁ, আমি অনেক ছোটবেলায় একবার গিয়েছিলাম আচ্ছা। আমার পড়াশোনার জন্য, এবং সেই বছর আমি পড়াশোনায় ভালো, মানে যেরকম হচ্ছিল তার থেকে এক্সপেক্টেড ভালো ফল করেছিলাম। আচ্ছা, রেমিডিও নিয়েছিলাম। কত সাল? সাল 2010। 10-এ। আচ্ছা, হ্যাঁ, বেশ। তারপরে আমি কয়েকটা সেমিনারও অ্যাটেন্ড করেছি স্যারের। আচ্ছা, ওখানেও ওনার সাথে কনসাল্ট হয়েছে একবার, কনসালটেন্সি দিচ্ছিলেন সেবারের সেমিনারে ইজেসিসিতে, সেখানেও কনসালটেশন হয়েছে। এখন আমি ইজেসিসিতে কনসালটেশন মানে ইজেসিসিতে তো সেমিনারে তো আমি কনসালটেন্সি দিই না, আমি বক্তৃতা দিই। আপনি নন, মানে আপনি ব্যবস্থা করেছিলেন। ও, আমার ছাত্ররা ফ্রি কনসালটেন্সি। হ্যাঁ, বলো, ডেট অফ বার্থ। ওখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হয়েছিল ওর দেখা মানে সেমিনারে আপনি সেমিনারে কয়েক হাজার লোক আছে। এক্স্যাক্টলি, সেখান থেকে দেখেছি। একদম দেখেছি সেমিনারে আমাকে একদম। বলো ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 13/5/1995। হ্যাঁ, তোমার বিয়ে হয়নি তো? না। হ্যাঁ, বুঝতে পেরেছি। সময় বলো। সময়টা বলুন। সকাল 9:03। সকাল 9:03। কোথায় জন্মস্থান? কলকাতা। এখানে হচ্ছে গোপালদা, মানে প্রয়োজন পড়লো না আর কিছু জিজ্ঞাসা। শনিবার জন্মবার, মিথুন লগ্ন, তুলা রাশি, বিয়ে নিয়ে সমস্যা, 95-এ জন্ম, এখন বয়স হয়ে গেছে প্রায় 29 বছরের কাছাকাছি। আচ্ছা, এইটা হচ্ছে হরোস্কোপ, জন্মছক। দেখি মাঙ্গলিক আছে কিনা দেখি। 2010 সালে দেখিয়েছিলে, মানে 14 বছর আগে। এখানে দেখো শুক্রকেতুর একটা জড়ত্ব দোষ আছে তোমার বিবাহ স্থানে। হ্যাঁ, শুক্রকেতু একসঙ্গে থাকা বিয়ের ক্ষেত্রে প্রচন্ড বাধা আসে, বিয়ে হতে চায় না, বিয়ে দেখাশোনা হবে, সবকিছু হবে, আলটিমেটলি ভেঙে যাবে। হয় তোমার পছন্দ হবে না, নয় অন্য লোকের পছন্দ হবে না। জড়ত্ব দোষটা ঠিক করো, তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কেমন? স্যার, আমার কি বিয়ের যোগ চলছে, বা বিয়ের যোগটা কবে থেকে আসছে? দাদা কি বললেন, তুমি কি বুঝেছো? হ্যাঁ, আমি প্রতিকারের শুক্রকেতুর যোগটা না প্রতিকার করলে এখনো 3.5 বছর 4 বছর বিয়ে দেরি হবে। শুক্রকেতুর যোগটা তো তুমি বুঝতে পারছো না কতটা খারাপ। এই যোগটা থাকলে কিছুতেই বিয়ে হতে চায় না, প্রচন্ড বয়স বেড়ে যায়। হ্যাঁ, এই যে যারা অনেকে আমার কাছে দু চারজন আসে 86-এ জন্ম, 80-তে জন্ম, বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রকেতুর এই যোগটা খুব বেশি পাওয়া যায়। এবং আমি দেখেছি যখন এটাকে আমি ভুবনেশ্বরী প্রয়োগ করিয়েছি বা শুক্রের যা যা প্রতিকার যেটা করেছি, দেখা যাচ্ছে তার 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছে। বাধাটাকে পেরিয়েছে। একদম, যে যোগটা থাকবে সেটা কাটাতে হবে। তাহলে 3.5-4 বছর। দেখো, তোমাকে তোমার মনে হয় না বলার প্রয়োজন আছে, কারণ তুমি এর আগেও এসেছো, দাদাকে দেখিয়েছো, দাদার কাছ থেকে প্রতিকার নিয়েছো, এবং তুমি ভালো রয়েছো, কেরিয়ারের দিক থেকে সাকসেস। সুতরাং এই যে সামান্য একটু সমস্যা রয়েছে দাদা বললেন, আমার মনে হয় দাদার কাছে এলে সেই সমস্যা থাকবে না। যার যত বুধ ভালো, একদম, তার তত এডুকেশন কেরিয়ার তত ভালো। বুধ হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সকে দেখে, অঙ্কে ভয় পায়, অঙ্কে মার্কস আনতে পারে না, বুধের কোনো না কোনো সমস্যা থাকবে। অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, এসব পড়তে গেলে বুধের শুভ প্রভাব লাগে।
হ্যাঁ, তো আমি একটুখানি বলি যে কি বলে বুধ কোনভাবে অবস্থান করলে কি হয়। লগ্নে বুধ শুভ, যাদের লগ্নে বুধ যদি শুভভাবে থাকে তাহলে বুদ্ধিমান হবে, তাদের স্মৃতিশক্তি ভালো হবে, তারা জীবনে ভালো পড়াশোনা করবে, জীবনে ভালো চাকরি বাকরি পাবে, আর জীবনে ভালো উন্নতি করতে পারবে। লগ্নে বুধ যদি থাকে, শুভ যদি থাকে, তাহলে তাদের জীবনে বহু গুণে উন্নতি হবে। কিন্তু এই বুধটাই যদি অশুভ হয়ে যায় তাহলে খুব বাচাল করায়, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, প্রচণ্ড চঞ্চল মনের হবে, স্মৃতিশক্তি কম হবে, পড়াশোনায় মনোসংযোগ কম থাকবে। এখন এই যে গ্রহ, একটা গ্রহ, যে কোনো গ্রহ শুভ হতে পারে, আমি বারবার বলি অশুভ হতে পারে। এটা ডিপেন্ড করে গ্রহটা কোন নক্ষত্রে থাকছে, সেই নক্ষত্রাধিপতি কোথায়, এবং গ্রহটার নবাংশ চকে বা বিভিন্ন ষোড়শবর্গ চটের কি প্লেসমেন্ট রয়েছে, এইগুলোর ওপরে, গ্রহের ওপরে কোন দৃষ্টি রয়েছে, এগুলো অনেক কিছুই দেখতে হয়, সেখান থেকে বোঝে। যদিও এই যে এইখানে এই যে আমরা যে হরোস্কোপটা এখানে ব্যবহার করি, এখানে এই যে যেটা আমরা হরোস্কোপ এক্সপ্লোরার যেটাকে আমরা ব্যবহার করি, এইখানে একটা জায়গা রয়েছে যেখানে গ্রহরা কত পার্সেন্টেজ উইক এবং কত পার্সেন্টেজ স্ট্রং, এটা পরিষ্কার কিন্তু এখানে কিন্তু দেওয়া থাকে। একটা গ্রহ তোমার ডেট অফ বার্থ অনুযায়ী একটা গ্রহ কত পার্সেন্ট স্ট্রং এবং কত পার্সেন্ট উইক, এখন তো সাধারণ মানুষের তো এত খোঁজার বা বোঝার সময় নেই, এটা কিন্তু পরিষ্কার দেওয়া থাকে। এটা একটা মোটামুটি ধারণা করা থাকে যে তোমার বুধটা 80% উইক, অনলি 20% পাওয়ার রয়েছে, সেটা পরিষ্কার এই সফটওয়্যারে দেওয়া থাকে। তো যাই হোক, বুধ যদি দ্বিতীয় তাকে খুব ধনী করায়, যাদের দ্বিতীয় বুধ, তারা তাদের পয়সা কড়ি প্রচুর হবে, তারা জীবনে খুব গরিব ঘরে জন্মালেও, খুব দরিদ্র ঘরে জন্মালেও তারা জীবনে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবে, একাধিক দিক থেকে জীবনে আয় হয়। দ্বিতীয় বুধ খুব বড় ব্যবসায়ী করায়, ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী করায় দ্বিতীয় বুধ যদি শুভ হয়। ভালো বক্তা করায়, অনেক রাজনীতিবিদ, অনেক মন্ত্রী, অনেক গায়ক বা গায়িকা, তাদের ছকে দ্বিতীয় স্থানে শুভ বুধের অবস্থান দেখা যায়। আর দ্বিতীয় বুধ যদি খারাপ থাকে তাহলে চুরি বা প্রতারণা বা ডাকাতিতে অর্থক্ষতি হয়। দ্বিতীয় বুধ যদি অশুভ হয়, দেখবেন অনেকের টাকা আপনি ধার দিয়েছেন পাবেন না, বা আপনি পরিশ্রম করেছেন কোনো কাজের জন্য, সেই পরিশ্রমের টাকা আপনাকে তুলতে গেলে আপনাকে জুতোর সুতলা ক্ষয়ে যাচ্ছে, সেই টাকা পাচ্ছেন না। তার মানে জানতে হবে আপনার বুধটা দ্বিতীয় অশুভভাবে অবস্থান করছে, পাওনা টাকা পাওয়া যাচ্ছে না। এটা দ্বিতীয়, সারা জীবন অর্থের ব্যাপারে দুশ্চিন্তা থাকে দ্বিতীয় বুধ। আবার দ্বিতীয় বুধ যদি খারাপ থাকে, সন্তান হতে চায় না, সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। শুধু পঞ্চম ভাব থেকে সন্তান হয় না, দ্বিতীয় পীড়িত বুধ পরিবার বাড়ায় না। পরিবার, বুধ দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে পরিবার, ফ্যামিলি বাড়বে। ফ্যামিলি কখন বাড়বে? পরিবারের সদস্য সংখ্যা কখন বৃদ্ধি হবে? যখন সন্তান হবে। দ্বিতীয় বুধ যদি অশুভ হয়, সন্তান সুখ দিতে যায় না। তৃতীয় বুধ অত্যন্ত ভালো। এই যে যারা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম র্যাঙ্ক করে, হ্যাঁ, বড় 1 থেকে 10-এর মধ্যে এই তো পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, যারা র্যাঙ্ক করে, যারা তৃতীয় বুধ যদি খুব স্ট্রং থাকে তাহলে তাদের এডুকেশন ভালো হয়, তারা খুব মেধাবী ছাত্রছাত্রী হয়, তারা জীবনে ভালো র্যাঙ্ক করে, বড় ডিস্ট্রিক্ট লেভেলে র্যাঙ্ক করে, রাজ্য লেভেলে র্যাঙ্ক করে, আইআইটি হয়তো খুব টপ র্যাঙ্কার হয়, বা কি বলে মেডিকেলে হয়তো খুব টপ র্যাঙ্ক করে। তৃতীয় বুধ থাকে অত্যন্ত শুভ। তৃতীয় বুধ যদি অশুভ হয় তাহলে মাথার রোগ সৃষ্টি করে, পাগলাটে ভাব, নিজের মনেই বকবক করছে, সারাক্ষণ বকবক করতেই থাকে, কিছুই বোঝে না। যে কোনো লোক কথা বললে তার উপরে 10টা কথা বলে। তৃতীয় বুধ মাথার বিকৃতি দেয়, তৃতীয় বুধ পাগলাটে ভাব করায় যদি অশুভ হয়, তৃতীয় যদি বুধ। চতুর্থ বুধ জাতককে বড় ব্যবসায়ী করায়। চতুর্থ বুধ যদি শুভ থাকে কারো ব্যবসায়ী জীবনে, কি বলে, সে ভালো হয়। চতুর্থ বুধ ব্যবসায়িক বুদ্ধি দিলেও সাংসারিক বুদ্ধি খুব একটা থাকে না। এখন পুরুষ মানুষের 2 সমস্যা, ব্যবসার দিককেও সামলাতে হবে, আবার সাংসারিক দিককে বউ যেটা বলছে, সংসারে যেটা বলছে সেটাকেও ঠিকমতো অ্যাডজাস্ট করতে হবে, কারণ ওটা হচ্ছে একটা জায়গা, হ্যাঁ, যে সংসারটাকে ঠিকমতো বউ বলছে আজকে সিনেমা দেখতে যাব, কালকে এটা কিনে দাও, কালকে ঘুরতে যাব, পরশু এই যাব সেই যাব, সব বায়নাগুলো রেখে আবার ব্যবসাও করতে হবে। এই দুটো যে অ্যাডজাস্ট করতে পারে, ব্যালেন্স করতে পারে, সে সব দিকে সুখী। আর এই দুটোর মধ্যে কিছু মানুষ আছে একদিকে অ্যাডজাস্ট করতে পারে, একদিকে ব্যবসায়ের এত চাপ যে সাংসারিক জীবনে সে অ্যাডজাস্ট করতে পারে না, তখনই হয়ে যায় সমস্যা।
তো সেই কারণে চতুর্থে বুধ যদি শুভ থাকে অর্থ তো ভালো দেবে, কিন্তু দেখা যায় তার সাংসারিক জীবনে কিছু না কিছু প্রবলেম এসে উপস্থিত হয়। হ্যাঁ, পারিবারিক যে কোনো দিক থেকে হোক সে হ্যাপি নয়, সাংসারিক বোধ বুদ্ধি খুব একটু কম হয়। তো চতুর্থে বুধ যদি অশুভ থাকে, নিজের বাড়ি ঘর হতে চায় না, বারংবার বাসস্থানের পরিবর্তন হয়, চেঞ্জ হয়। হ্যাঁ, নিজের বাড়ি হতে চায় না চতুর্থে বুধ যদি অশুভ হয়। আর চতুর্থে বুধ থাকলে দেখা যায় এদের মধ্যে একটা অদ্ভুত জিনিস, সব কাগজপত্র সব জমা করে রাখে। দেখবে খাটের তল, যাদের চতুর্থে বুধ, খাটের তলায়, আলমারির মধ্যে, পার্সের মধ্যে অনাবশ্যক কাগজ ভর্তি। যখন মানে যে একটু ছোট টুকরো কাগজ পেলেও সেটাকে রেখে দেবে। এবার দরকারের সময় যে কাগজটা দরকার সেটা আর খুঁজে পাচ্ছে না, এত গোছানোর ঠেলায়। এই ব্যাপারটা হয় চতুর্থে বুধ। পঞ্চমে বুধ খুব সৌভাগ্যশালী করায়, বিয়ের পরে খুব উন্নতি হয়। ছেলে গরিব আর তার বিয়ে হলো খুব একটা বড় লোক ঘরের মেয়ের সাথে, হ্যাঁ, তার বাবার বিশাল পয়সা, এই ধরনের সৌভাগ্য তখনই আসে যদি পঞ্চমে শুভ বুধ থাকে। হ্যাঁ, বউ বড় লোক হয়, বউয়ের বাড়ি বড় লোক হয়, বা পঞ্চমে বুধ থাকলে এটাও হয় বউ চাকরিজীবী হয়। এটাও হতে পারে যে বউ ভালো, যে ওয়াইফ যে হবে সে খুব ভালো চাকরিজীবী হবে, ভালো চাকরি বাকরি করবে। পঞ্চমে শুভ বুধ খুব ভালো বুদ্ধি দেয়, উদ্ভাবনী শক্তি দেয়, ভালো পড়াশোনা দেয়, ভালো এডুকেশন দেয়, ভালো কেরিয়ার দেয়। পঞ্চমে বুধ যদি অশুভ হয়, প্রেমজ সম্পর্কের কারণে ঝামেলা, প্রেমজ সম্পর্কের কারণে অশান্তি এবং প্রেমজ সম্পর্কের কারণে বদনাম নিয়ে আসে। তো এটা গেল পঞ্চমে বুধ। পঞ্চমে বুধের পরে ষষ্ঠে বুধ। ষষ্ঠে বুধ একটু খুঁতখুঁতে প্রকৃতির করা। ষষ্ঠে যাদের বুধ থাকবে জন্মকুষ্ঠিতে, তারা বাচ্চাদের খাবার খেতে ভালোবাসবে বেশি। চকলেট, দেখুন অনেক মানুষ আছে বড় লোকেদের মধ্যেও দেখেছি ক্যাডবেরি খেতে ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে। ষষ্ঠে বুধ একটু বেশি যেন চকলেট পেলে কিরকম করতে থাকে। হ্যাঁ, দেখা যায় চাকরি জীবনে উন্নতি করা, কিন্তু বাচ্চাদের খাবার খেতে ভালোবাসে। ষষ্ঠে বুধ থাকলে যথাযথভাবে দেখা দরকার, কেন ষষ্ঠে বুধ বেশিরভাগ ক্ষেত্রে যদি খারাপ হয় অত্যন্ত ডিপ্রেশনের রোগী হয়ে যায়, সাইকেটিক প্রবলেম চলে আসে। ষষ্ঠে বুধ ডিপ্রেশন এবং সাইকেটিক প্রবলেম যেগুলো সেগুলো আসে মেইনলি ষষ্ঠে যদি বুধ যদি অশুভ থাকে। তবে সপ্তমে বুধ, দেখুন বুধ এমন একটা গ্রহ, এই গ্রহটা সূর্যের সব থেকে কাছাকাছি থাকে। আমাদের পৃথিবীর আহ্নিক গতির কাল, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের ওপরে একবার ঘুরে আসতে সময় নেয় 24 ঘন্টা পৃথিবী, আর সারা পুরো সূর্যটাকে পরিভ্রমণ করতে সময় নেয় 365 দিন 6.5 ঘন্টা, যেটাকে আমরা বলি বার্ষিক গতিকাল। তাহলে আমাদের আহ্নিক গতি মাত্র 24 ঘন্টার, আর বার্ষিক গতি হচ্ছে 365 দিনের। তাহলে আহ্নিক গতির থেকে বার্ষিক গতির মান কিন্তু বেশি, কিন্তু বুধের তা নয়। বুধ একবার যত সূর্যকে ঘুরতে ঘুরতে তার বার্ষিক একবার পুরো সূর্যকে প্রদক্ষিণ করা হয়ে যাবে। সেই জন্য বুধের একদিকটা সবসময় সূর্যের দিকে থাকে, আর বুধের একদিকটা সবসময় শীতল থাকে। যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা টকবক করে ফোটে, যে দিকটা সূর্যের দিকে থাকে না সেই দিকটা সম্পূর্ণ শীতল থাকে। সেই জন্য বুধকে বলা হয় দ্বৈত কারক গ্রহ। দশমে বুধ থাকলে যেমন চাকরি এবং ব্যবসা উভয় হতে পারে, তেমন সপ্তমে বুধ থাকলে সবসময় দুটো বিয়ে দেয়। দ্বৈত কারক গ্রহ দুটো বিয়ে দেবে, বিবাহিত জীবনে সমস্যা হবে, মামলা মোকদ্দমা, ডিভোর্সের সমস্যা, এই জিনিসগুলো সপ্তমে যদি পীড়িত বুধ থাকে সেগুলো দেয়। অষ্টমে বুধ ও শুভ ফলদাতা নয়, পড়াশোনায় অমনোযোগী মেনলি অষ্টমে বুধ করায়, যে মোবাইল এডিকশন, পড়াশোনায় অমনোযোগী ইত্যাদি জিনিসগুলো অষ্টমে বুধ করায়। বিশ্বাসঘাতকতার জন্য জীবনে বহু ক্ষতি, নিজের আত্মীয় স্বজনের দ্বারা প্রচুর বিশ্বাসঘাতক, সম্পত্তি জোর করে লিখিয়ে নিয়েছে, বা সম্পত্তি দখল করে রেখেছে, এগুলো অষ্টমে বুধের জন্য হয়। নবমে বুধ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন করায়, নবমে বুধ ভালো অ্যাস্ট্রোলজারও করায়। নবম বা দশমে বুধের যদি শুভ প্রভাব থাকে তাহলে জ্যোতিষ পেশায়, অ্যাস্ট্রোলজি প্রফেশনে তাদের ভালো, অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়াল বা মিস্টিক যে কোনো বিষয় নিয়ে তার পড়াশোনার একটা ইচ্ছা থাকবে। নবমে বুধ ভালো টিচার করায়, ভালো প্রফেসর করায়, ভালো কলেজের অধ্যাপিকা করায়। হ্যাঁ, কিন্তু যদি নবমে বুধ যদি অশুভ হয়, ভুল সিদ্ধান্তের কারণে জীবনে একটা বড় সুযোগ এরা হাতছাড়া করে ফেলে। দশমে বুধ আমি আগেই বলেছি প্রভূত সুনাম দেয়, প্রতিপত্তি দেয়, সম্মান দেয়। দশমে বুধ ভালো, দু জায়গা থেকে পেশা দেয়। কিন্তু দশমে বুধ যদি খারাপ থাকে, তাহলে দশমে বুধ খারাপ থাকলে ওই যে বললাম বুধের মধ্যে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, ইতস্তত ভাব আছে, কর্মজীবন ভালো হতে দেয় না, প্রফেশনাল ক্যারিয়ার ভালো হতে যায় না, ভালো চাকরি বাকরি হতে যায় না দশমে বুধ যদি পীড়িত থাকে। একাদশে বুধ থাকলে সেই ব্যক্তি জানতে হবে অত্যন্ত চালাক,
একাদশে বুধ ভীষণ ক্লেভার করা, যদি শুভ বুধ। ছোটবেলায় অর্থ কষ্ট, শৈশবে কষ্ট যাদের একাদশে বুধ থাকবে তারা পাবে, এবং জীবনে মধ্য বয়সের পরে এরা প্রচুর টাকা পয়সা আয় উন্নতি করে থাকবে যাদের একাদশে বুধ থাকে। একাদশে বুধ থাকলে কখনোই তাদের সমবয়সী লোকের সাথে বন্ধুত্ব হয় না। প্রেম করলেও একাদশে বুধ থাকলে কম বয়সী লোকের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে। মানে মনে করুন 50 বছর বয়স, বন্ধুত্ব হবে 30 বছর ছেলে বা মেয়ের সাথে। একাদশে বুধ থাকলে জীবনে উন্নতি ঘটায়। আর একাদশে বুধ যদি খুব অশুভ হয় তাহলে বন্ধুদের জন্য প্রচণ্ড ক্ষতি, বন্ধুদের কারণে বাজে সংসর্গে জড়িয়ে পড়া ইত্যাদি ঘটায়। দ্বাদশে বুধ বাল্যকালে প্রচণ্ড কষ্ট দেয়, দ্বাদশে বুধ খুব ভীরু করায়, দ্বাদশে বুধ ইতস্তত মনোভাব তৈরি করায়, দ্বাদশে বুধ ব্যবসায় বহু ক্ষতি দেয়। দ্বাদশে বুধ যদি বেশিরভাগ ক্ষেত্রে অশুভ ফলদাতা, যদি শুভ ফলদাতা, দ্বাদশে বুধ যদি শুভ থাকে তাহলে বিদেশে পড়াশোনা হয়। একজন রয়েছেন, নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, সৌমজিৎ পাড়ুই বলছি। কোথা থেকে বলছেন? সিঙ্গুর থেকে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান আমি দেখি, আমার থেকে বেশি আমার মা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। তো আমার জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 1/7/91। 1/7/91। সময়টা? সময় 11টা 20 সকাল। সকাল 11টা 20। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কেউ এসেছিল আপনার চেনা পরিচিত? আমার বন্ধু গিয়েছিল, আমার বন্ধু খুব ইন্সপায়ার হয়ে, এবং আমাকে অনেকবার বলেছেন যে একবার স্যারের সাথে যোগাযোগ করার জন্য। তো আমি স্যারের সামনাসামনি কোনোদিন হতে পারিনি, চেষ্টা করছি সামনাসামনি যাওয়ার জন্য। আচ্ছা, বেশ। স্যারের কাছে আমার বন্ধু একটু বিয়ের জন্য গিয়েছিল, তো ভালো বিয়ে হয়েছে। আচ্ছা, সোমবার জন্মবার, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, শনির 7.5 চলছে। হ্যাঁ, তো এই হচ্ছে হরস্কোপ। শনির 7.5 চলছে, কুম্ভ রাশির এখন মেন ফেজের 7.5। গুরুজনের ব্যাপার নিয়ে সমস্যা দেখা দেবে, আর মেন প্রবলেম হবে তো সেই একই অবস্থা আগের 4টার মতোই। শুক্রটা পীড়িত, বিয়ে হয়নি তো এখনো। হ্যালো না, ডিসকানেক্ট হয়ে গেছে, উনি নেই আমাদের সঙ্গে। ওনারও প্রশ্ন, তার মানে বিয়ে, বন্ধুর বিয়ের জন্য বিয়ে সাকসেস হয়েছিল, সেই জায়গা থেকে আপনি থাকলে আমি বলতাম বিয়ে নিয়ে মেনলি প্রশ্ন হবে। তার কারণ শুক্র পীড়িত, শুক্র যাদেরই ড্যামেজ থাকবে, মাঙ্গলিক দোষ থাকবে, তাদেরই বিয়ে হতে চাইবে না বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা তৈরি হবে। একদম, হাতে খুব একটা সময় নেই। অবশ্যই আপনাদেরকে বলে দিতে চাই, দাদাকে আপনারা 16 তারিখ বহরমপুর চেম্বারে পাচ্ছেন, 20 তারিখ বর্ধমান, 19 তারিখে দুর্গাপুর পাবেন 21 তারিখে কোচবিহার, 23 তারিখ মালদাতে থাকছেন, 26 তারিখ গৌহাটি, 28 তারিখ হলদিয়াতে, এবং 29 তারিখ কিন্তু আপনারা না, আপাতত 29 তারিখ নয়, 28 তারিখ আপনারা হলদিয়া চেম্বারে পাবেন। আর যোগাযোগ আচ্ছা, আমার কয়েকটা চেম্বার নতুন হচ্ছে, আন্দামান, পুনে, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর তো রয়েছে। আন্দামান, কিন্তু এই মাসে কি সেটা? না, সামনে। হ্যাঁ, এটা সামনে। হ্যাঁ, আন্দামান, পুনে, হায়দ্রাবাদে নতুন। এমনিতে আমার শিলিগুড়িতে চেম্বার রয়েছে, কোচবিহারে চেম্বার রয়েছে, আগরতলায় চেম্বার রয়েছে, গৌহাটিতে চেম্বার রয়েছে, মালদাতে চেম্বার রয়েছে, বহরমপুরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, মেদিনীপুর, হলদিয়া, ওইদিকে দুর্গাপুর, বর্ধমান। কলকাতায় একমাত্র চেম্বার গড়িয়াহাট, দক্ষিণ কলকাতা দেখাতে পারবেন। আর বারাসাত, বর্ধমান, ডাকবাংলো মোড়, কলকাতা সংলগ্ন বারাসাতের ডাকবাংলো মোড়। আর দুর্গাপুরের চেম্বারও আপনারা খুব সহজে দেখাতে পারবেন। দুর্গাপুরের ফোন নাম্বারটা 8584038636 অথবা 9748749041। যারা আসতে পারছেন না, অনলাইনে দেখাতে চাইছেন, সে আপনি বাংলাদেশেই থাকুন বা আমেরিকায় থাকুন বা জার্মানিতে থাকুন, ওই অনলাইন নাম্বারটা হচ্ছে 8584038638, 8584038638। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। অনলাইনে যারা দেখাতে চাইছেন, যারা এসে দেখাতে পারছেন না, তাদের 8584038638 যোগাযোগ করুন। একেবারে তাই, হাতে সময় নেই। ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।